আসসালামু আলাইকুম। নাটকীয় কোনো কিছু যদি না ঘটে তাহলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে নানামুখী আলোচনা। এটা নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে কোন পার্টির সঙ্গে কাদের লড়াই হবে সেটা নিয়ে আলোচনা চলছে। সর্বশেষ যেসব নির্বাচনী জরিপ কিংবা নির্বাচনী বিশেষজ্ঞরা যা বলছেন তাতে বিএনপি জয়লাভের সম্ভাবনাই বেশি। কিন্তু একাধিক জরিপ এটা ইঙ্গিত দিচ্ছে যে জামায়াতের ভোট আগের তুলনায় অনেক বেড়েছে এবং তারা আগামী নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে। জামায়াতের সঙ্গে আমরা যেটা দেখছি ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থীদের একটি নির্বাচনী জোট গড়ে ওঠা এখন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থান কি হবে তা আসলে পুরো পরিষ্কার নয়। আমরা যেটা দেখছি যে এনসিপি বারবার অবস্থান পরিবর্তন করছে, বিশেষ করে দলটির সিনিয়র নেতারা সোশ্যাল মিডিয়াতে যেসব পোস্ট করেন তা সামঞ্জস্যপূর্ণ থাকে না এবং তারা বারবার অবস্থান পরিবর্তন করেন এমনটা ইঙ্গিত দিচ্ছে। সে অর্থেই এনসিপি কাদের পক্ষে থাকবে শেষ পর্যন্ত সেটা বলা মুশকিল, কিন্তু ইসলামপন্থীদের একটি জোট যে হচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার এবং ইসলামপন্থী সে জোটের সঙ্গে খুব সম্ভবত বিএনপির নির্বাচনী লড়াইটা হবে। যে কারণে বিএনপি এখন যেটা চেষ্টা করছে যে ইসলামপন্থী বলতে জামাত, ইসলামী আন্দোলনের এবং ইসলামী আন্দোলন সংশ্লিষ্ট দলগুলোর বাইরে যারা আছে, যেসব ব্যক্তি এবং সংগঠন রয়েছে তাদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছে। আমরা যেটা দেখি যে সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ সারসিনার পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি যেটা বলেছেন তিনি দোয়া নিতে গেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সেখানে যাওয়ার কথা তিনি উল্লেখ করেছেন এবং সর্বশেষ সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান তারা হেফাজত হেডকোয়ার্টারে যান এবং বহুল আলোচিত সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে দুপুরের খাওয়াও খান। আমরা যদি দেখি যে গত ১-১.৫ দশকে হেফাজত ইসলাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংগঠনগুলোর একটি, যদিও হেফাজত কখনো নিজেদেরকে রাজনৈতিক দল বলে না, তবে হেফাজতের অনেক নেতাই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। সে কারণে হেফাজতের হেডকোয়ার্টারে নজরুল ইসলাম খান কিংবা সালাউদ্দিন আহমেদের এই সফর আসলে খুবই তাৎপর্যবহ। আপনাদের হয়তো স্মরণ আছে দিন কয়েক আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছিলেন প্রথম আলোতে। সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এবং তিনি খুবই উদ্বিগ্ন এতে। এখন প্রশ্ন জাগে, হেফাজত ইসলাম কি দক্ষিণপন্থী কিনা, কিংবা হেফাজত ইসলাম কি ধর্মনিরপেক্ষ সংগঠন? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে আগামী নির্বাচন ঘিরেই বিএনপির এই তৎপরতা এবং ইসলামপন্থী জামাত কিংবা ইসলামী আন্দোলনের যে জোট আছে সেটাকে যতটা সম্ভব ছোট রাখা কিংবা সম্প্রসারণ হতে না দেওয়াই বিএনপির এই তৎপরতার লক্ষ্য। এটাকে আপনি নির্বাচনী দোয়াও বলতে পারেন। যেমন আরেকজন আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, আমি যতদূর জানি যে বিএনপি তার সঙ্গেও একটা নিবিড় যোগাযোগ রাখছে এবং ভবিষ্যতে সরকার গঠন হলে তাকে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে বলে আশ্বাস দিয়েছে। এই যখন অবস্থা তখন যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচন ঘিরে বাংলাদেশের তৎপরতা জোরদার হচ্ছে। এটা অবশ্যই এক অর্থে পজিটিভ, কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন জাতির জন্য অনেক সংকটেরই আসলে সমাধান করবে এবং যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনী লড়াইটা খুব দ্রুতই সম্ভবত মাঠে গড়াচ্ছে। কিন্তু যেটা আমি বলেছি সে প্রশ্ন আসলে থেকেই যাবে। ইসলামপন্থীদের কখনো সমালোচনা করা, কখনো তাদের কাছে টানার নীতি আসলে কতটা সঠিক।